ক্যালকুলাস ওয়ানের এই ক্লাসে আমি যে ম্যাথটি সলভ করব, এই ম্যাথটি তোমাদের পরীক্ষায় বলা চলে 100% আসবে। যদি এই ম্যাথ বলতে এই ম্যাথের এই নিয়মের মধ্যেই আসবে। তুমি যদি এই ক্লাসটি মিস করে ফেলো তাহলে নিঃসন্দেহে পরীক্ষায় তুমি 10 মার্ক মতো কিন্তু মিস করতে চলেছো। খুব গুরুত্ব সহকারে এই ক্লাসটি তোমরা করতে থাকো, আমি ধাপে ধাপে সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দিব। দেখো ম্যাথটি এখানে বলছে চ্যাপ্টার 2C। দেখো চ্যাপ্টার 2C আমাদের ক্যালকুলাস ওয়ানের চ্যাপ্টার 2C এর পার্ট হচ্ছে আমাদের কি, যে চ্যাপ্টার 2C তে আমাদের ছিল হচ্ছে, দেখো চ্যাপ্টার 2C অধ্যায়ের নাম হচ্ছে অন্তরীকরণ যোগ্যতা। দেখো অন্তরীকরণ যোগ্যতা, তাহলে আমরা জানি যে কোনো একটা ফাংশন অন্তরীকরণ যোগ্য যদি হয় তাহলে অবশ্যই সেই ফাংশনটা কি হবে, অবিচ্ছিন্ন হবে। অর্থাৎ একটা গাছের দুইটা ধাপ, মনে করো একদম শুরু থেকে গাছের গোড়া থেকে আমরা, গোড়া হচ্ছে অবিচ্ছিন্নতা আর আগা হচ্ছে আমাদের কি, অন্তরীকরণ যোগ্যতা। এখন তুমি যদি গাছের মাথায় উঠতে হয় তখন অবশ্যই তোমাকে অবিচ্ছিন্ন ধাপটা পার হয়ে আসতে হবে। অর্থাৎ তোমার যদি অন্তরীকরণ যোগ্য যদি হয়ে যায়, মনে করো তুমি গাছের মাথায় উঠে গেছো, এখন তার মানে কি তুমি নিশ্চিতভাবে এটা আগে অবিচ্ছিন্ন ছিল। অবিচ্ছিন্ন না হলে তুমি তো উপরে উঠতে পারো নাই। কিন্তু অবিচ্ছিন্ন হলেই যে অন্তরীকরণ যোগ্য হবে এমন কোনো কথা নেই। মনে করো অবিচ্ছিন্ন হলো, তুমি পরে আর উঠতে পারলে না, তার মানে কি অন্তরীকরণ যোগ্য কিন্তু হলো না। এর মানে হচ্ছে যে অন্তরীকরণ যোগ্য ফাংশন সর্বদা কি হয়, অবিচ্ছিন্ন হয়। দেখো আমি মূলত কয়েকটা টপিকস নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে একটা ফাংশন অন্তরীকরণ যোগ্য হওয়ার শর্ত কি, আর অবিচ্ছিন্ন হওয়ার শর্ত কিন্তু পূর্বের ক্লাসগুলোতে আমি ইতিমধ্যে আলোচনা করেছি। তাহলে দেখো আমি যদি এখানে একটু লিখি যে অন্তরীকরণ যোগ্য হওয়ার শর্তটা কি। দেখো অন্তরীকরণ যোগ্য হওয়ার শর্ত, অন্তরীকরণ যোগ্য হওয়ার শর্ত কি। অন্তরীকরণ যোগ্য হওয়ার শর্ত হচ্ছে, আমাদের আগে ছিল আমাদের কি, লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান হতো। এখানে কি হবে, এই যে তোমার এখান থেকে লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং কি রাইট হ্যান্ড ডেরিভেটিভ এটা কিন্তু সমান হবে। এটা মানে হচ্ছে আমাদের ডান, এটাকে বলা হচ্ছে বাম অন্তরোধ, বাম অন্তর, এটাকে বলা হচ্ছে ডান অন্তরোধ। ওকে, অন্তররোধ। এখন এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে লেফট এল এফ প্রাইম অফ কত, মনে করো এক্স ইকুয়াল এ বিন্দু এল এফ প্রাইম অফ এ, এখানে কত আর এফ প্রাইম অফ কত এ। ক্লিয়ার। এখন দেখো এটার ফর্মুলাটা কি, আমরা জানি যে এল এফ প্রাইম এ এটা ইকুয়াল আমরা বলতে পারি হচ্ছে, দেখো লিমিট, লিমিট এখানে এইচ টেন্স টু কত, অলওয়েজ এখানে কি হবে এইচ, এইচ টেন্স টু কত 0 মাইনাস, তাহলে এইচ টেন্স টু 0 মাইনাস এখানে কত হবে, যেহেতু এখানে এক্স ইকুয়াল এ বিন্দুতে, তাই না, তাহলে এক্স ইকুয়াল এ বিন্দুতে আমি লিখে রাখি একটু, এখানে এক্স ইকুয়াল এ বিন্দুতে। হ্যাঁ, তাহলে দেখো এক্স ইকুয়াল এ বিন্দুতে কত হবে, দেখো এখান থেকে এইচ টেন্স টু 0, এখানে কত হবে এফ অফ, এফ অফ কত হবে এ প্লাস এইচ, এফ অফ কত হবে দেখো এখান থেকে, এবার এফ অফ কত হবে এ প্লাস এইচ মাইনাস কত এফ অফ এ, বা এখানে কত এইচ। ক্লিয়ার। এটা হচ্ছে তোমার বাম অন্তরজ। এখন ডান অন্তরজ দেখো আর এফ প্রাইম অফ এ এটা ইকুয়াল কত হবে, লিমিট এইচ টেন্স টু কত, এইচ টেন্স টু 0 প্লাস এখানে কত হবে এফ অফ এ প্লাস এইচ মাইনাস কত, দেখো এফ অফ এ প্লাস এইচ মাইনাস কত এফ অফ কত এ, বা এখানে কত এইচ। অর্থাৎ যদি আমাদের ডান অন্তরজ এবং বাম অন্তরজ সেম হয় তাহলে আমরা এখানে কি বলবো, এটা কি হবে, অন্তরীকরণ যোগ্য হবে। অর্থাৎ আমরা বলতে পারি যে কি হবে, এখান থেকে এল এফ প্রাইম এ ইকুয়াল যদি আমাদের কত হয় আর এফ প্রাইম এ হয়, তাহলে বলতে পারবো আমরা অন্তরীকরণ যোগ্য। কি বলতে পারবো, অন্তরীকরণ যোগ্য, অন্তরীকরণ যোগ্য। ক্লিয়ার। এখন আসলে ম্যাথের আলোচনায় চলে যাই। তাহলে আমি এখানে 3টা ম্যাথ লিখছি, এখানে যদি আমি এখান থেকে একটা ম্যাথ সলভ করে দিই সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই তোমরা বাদ বাকি ম্যাথগুলো নিজেরাই করতে পারবে। এখানে দেখো এই ম্যাথটা তো এই দুটো ফাংশন আকারে আছে, 3 নম্বর ম্যাথটা কিন্তু এখানে ফাংশন আকারে নাই। তোমরা কি করবা, ওই যে আগের ফর্মুলাগুলো চ্যাপ্টার 1 এর ফর্মুলা অনুসারে আগে এরকম আকার করে নিতে হবে, এরকম আকারের ফাংশনে রূপান্তর করে দেন তোমরা কি এই সেম প্রক্রিয়া কিন্তু সমাধান করতে পারবে। আমি প্রথমত এখানে 1 নম্বরটা এখানে সলভ করে দিচ্ছি। দেখো 1 নম্বরে আমাদের এখানে বলছে এটা প্রদত্ত ফাংশন দেওয়া আছে, তাহলে আমরা এখানে কি বের করব, একবার আমি লিখলাম হচ্ছে লেফট হ্যান্ড লিমিট অর্থাৎ বাম সীমা। তাহলে দেখো অতএব আগে আমরা বের করবো অবিচ্ছিন্নতা, তাই না, তাহলে এখানে লিখবো অবিচ্ছিন্নতা যাচাই। দেখো অবিচ্ছিন্নতা যাচাই, অবিচ্ছিন্নতা, তাহলে দেখো এটা অবিচ্ছিন্নতা হয় কিনা দেখি। তাহলে লিখে আমরা হচ্ছে এক্স ইকুয়াল কত, এক্স ইকুয়াল কি বিন্দু বলছে, এক্স ইকুয়াল 1 বিন্দু, এক্স ইকুয়াল 1 বিন্দুতে আমরা দেখো বাম সীমা কত পাই, বাম সীমা, বাম সীমা যাকে তুমি বলতে পারো হচ্ছে লেফট হ্যান্ড লিমিট বলতে পারো। বাম সীমা এটা ইকুয়াল কত হবে, লিমিট, লিমিট এক্স টেন্স টু কত, লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস কত 1 মাইনাস এফ অফ এক্স। এখন দেখো তো লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস, তাহলে এটা কি লিখতে পারি, লিমিট এক্স টেন্স টু কত 1 মাইনাস। এখন ফাংশনটা আসলে কত হবে, 1 মাইনাস মানে 1 এর থেকে ছোট। 1 এর থেকে ছোট এর জন্য কোন ফাংশনটি সত্য, দেখো তো এখানে 1 এর থেকে ছোট এর জন্য আমাদের দেখো এটা বলছে এক্স লেস অর ইকুয়াল 0, এটা 0 এর থেকে ছোট মানে কি, 0 এর থেকে ছোট মানে কি, এটা 1 এর থেকে আসলে ছোট না। কথা হচ্ছে 1 এর থেকে ছোট কোনটা, এই যে এইটা, যে এক্স লেস দ্যান 1 এটা কিন্তু আমাদের কি 1 এর থেকে ছোট, তার মানে এই জন্য আমাদের ফাংশন কত হবে, এক্স হবে। কত হবে ফাংশনটা, এক্স হবে, দেখো এক্স হবে। তাহলে দেখো আমরা এখানে কি লিখবো, এটা এক্স দিব। এখন জাস্ট আমরা এক্স এর পরিবর্তে 1টা বসাই দিলে এটার মান করলে চলে আসবে কত, 1 চলে আসবে। এখন জাস্ট আমরা কি বের করবো, এর ডান সীমা বের করবো। কি বের করবো, ডান সীমা।
তাকে তুমি বলতে পারো হচ্ছে কত রাইট হ্যান্ড লিমিট বলতে পারো। ওকে, দেখো লিমিট এখানে কত হবে, এক্স টেন্ডস টু কত 1 প্লাস এক্স টেন্ডস টু 1 প্লাস এফ অফ এক্স ইকুয়াল, দেখো আমরা বলতে পারি যে লিমিট এক্স টেন্ডস টু কত 1 প্লাস, তাহলে একের থেকে বড়, এক্স এর মানটা কি একের থেকে বড়, এর জন্য শর্ত দেখো আমাদের 3 নম্বর শর্তটা কিন্তু এখানে মেলে যে এক্স গ্রেটার অর ইকুয়াল 1, মানে এক্স এর মানটা একের থেকে বড়, এর জন্য আমাদের শর্তটা কি হবে এখান থেকে দেখো 1/x কত হবে, এখান থেকে দেখো 1/x হবে। ওকে, 1/x, তাই যদি আমরা বসাই দিই দেখো এখানে কত পাবো, এখানে পাবো হচ্ছে 1/x, তাহলে x এর পরিবর্তে 1 বসালে কত হবে 1/1 ইকুয়াল কত 1। তাহলে দেখো আমরা এখানে কি পাইছি, আমরা কিন্তু এখানে এই যে বাম সীমা এবং ডান সীমা কিন্তু আমাদের কি সেমই পেয়ে গেছি। এখন তুমি বলতে পারো যে x ইকুয়াল 1, সেক্ষেত্রে আমাদের 1 কেন হবে না, কারণ x ইকুয়াল 1 হলো কিন্তু ওটার মানে আমরা 1 পাবো, কারণ কিন্তু আমরা এখানে বলে দিছি যে x গ্রেটার অর ইকুয়াল 1, অর্থাৎ ইকুয়ালের জন্য কিন্তু আমাদের কি এই ফাংশনটাই হচ্ছে, এটা আর করে দেখানোর দরকার নেই। x যদি করে দেখাও তবুও কোনো সমস্যা নাই, x গ্রেটার অর ইকুয়াল 1, অর্থাৎ x এর মান যখন 1 হবে তখন তো এই ফাংশন যদি হয়, এই ফাংশন হলে এটার মান কত 1ই হবে না, তাহলে আমরা লিখবো দেখো অতএব, আমরা লিখবো হচ্ছে অতএব, বা যেহেতু বলতে পারি আমরা এখান থেকে, যেহেতু এখান থেকে লিমিট, দেখো লিমিট x টেন্ডস টু কত, লিমিট x টেন্ডস টু এখানে 1 মাইনাস এফ অফ এক্স ইকুয়াল লিমিট x টেন্ডস টু 1 প্লাস এফ অফ এক্স ইকুয়াল, তুমি লিখতে পারো এফ অফ কত 1, তাই না, এফ অফ 1, তাহলে তুমি কি বলতে পারো যে অতএব, অতএব কি বলো তো ফাংশনটি এখানে কত হবে, ফাংশনটি অবিচ্ছিন্ন, কোথায় অবিচ্ছিন্ন বলো তো, x ইকুয়াল 1 বিন্দুতে লিখবো হচ্ছে অতএব x ইকুয়াল 1 বিন্দুতে ফাংশনটা কি হচ্ছে অবিচ্ছিন্ন। ক্লিয়ার, তাহলে ফাংশনটা কিন্তু অবিচ্ছিন্ন আমরা পেয়ে গেলাম। এরপর আমাদের আলোচনা করতে হবে কি অন্তরীকরণযোগ্য ফাংশন কিনা, সেটা আলোচনা করব। এটা আমি পরবর্তী পেজে দেখা করছি যে এটা অন্তরীকরণযোগ্য ফাংশন কি না। ওকে, এখন দেখো আমাদের কি বের করতে হবে অন্তরীকরণ যোগ্যতা। আমরা কি করব অন্তরীকরণ যোগ্যতা, অন্তরীকরণ যোগ্যতা। তাহলে দেখো কি হয় অন্তরীকরণ যোগ্যতা আমাদের এখানে কি হবে, তাহলে প্রথমে আমরা বের করা হচ্ছে কি আমরা এখান থেকে লেফট হ্যান্ড ডেরিভেটিভ অর্থাৎ এল এফ প্রাইম, তাহলে লিখবো হচ্ছে x ইকুয়াল 1 বিন্দুতে, দেখো x ইকুয়াল 1 বিন্দুতে আমরা যদি এখান থেকে এল এফ প্রাইম 1টা বের করি, দেখো এল এফ প্রাইম, তাহলে এখানে কত হবে লিমিট, দেখো এখানে বিন্দু যাই থাক আবার এই টেন্ডস টু এখানে কি 0 প্লাস অথবা কি 0 মাইনাস দিবে, এটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, 0 মাইনাস, এখানে কত হবে এফ অফ a প্লাস এইচ, এ মানে কত এখানে 1, 1 প্লাস এইচ মাইনাস কত এফ অফ 1 মাইনাস কত এফ অফ 1 ভাগ আমরা এখানে কত পাবো বলো তো এইচ। এখন দেখো আমাদের কি বের করতে হবে এফ অফ 1 প্লাস এইচটা, এখন এই এইচ টেন্ডস টু 0 মাইনাস, কিন্তু মনে মনে আমরা হিসাব করবো এটা 1 মাইনাস, এই 1 মাইনাসের জন্য আমাদের ফাংশন কোনটা বলো তো 1x লেস অর ইকুয়াল 0, অর্থাৎ যদি x লেস অর ইকুয়াল 0 হয় তাহলে কি হবে x এর মানটা কত 1 এর থেকে কত হবে বলো তো ছোট হবে না, সরি এখানে কত হবে 1 মাইনাস x এর মানটা কত বলো তো 1 মাইনাস, মানে 1 এর থেকে ছোট, 1 এর থেকে ছোট কত হবে বলো তো 1 এর থেকে ছোট আমাদের এই যে এই ফাংশনটা হবে, তাই না, এই ফাংশন এখানে কত আছে x, কত আছে x রয়েছে, তাই না, ফাংশনটি কত x, এখানে f অফ x ইকুয়াল কত আমাদের x, হ্যাঁ f অফ x ইকুয়াল যদি এখানে x হয় তাহলে x এর পরিবর্তে কি বসাবো আমরা 1 প্লাস h বসাবো, 1 প্লাস h বসালে কত হবে বলো তো এখান থেকে 1 প্লাস h হবে, আর f অফ 1 ইকুয়াল তো আমরা জানি এখানে f অফ 1 ইকুয়াল কত, আমরা অবিচ্ছিন্ন বের করার সময় f অফ 1 ইকুয়াল আমরা কত পাইছি বলো, দেখো এখানে দেখাই দিচ্ছি f অফ 1 ইকুয়াল আমরা এখানে কিন্তু 1ই পাইছি, তাই না। তাহলে আমরা এই মানগুলো জাস্ট এখানে বসাই, তাহলে বসাইলে দেখো আমরা এখানে কি পাই, আমরা এখানে পাবো হচ্ছে লিমিট h টেন্ডস টু কত 0 মাইনাস, এখানে যদি মানগুলো আমরা বসাই দিই তাহলে এখানে কত হবে 1 প্লাস h মাইনাস 1 বাই কত h, তাহলে দেখো আমরা এখান থেকে পাবো কত লিমিট h টেন্ডস টু 0 মাইনাস, এখানে 1 কেটে দিয়ে h বাই h থাকে, তাহলে এটা 1 থাকে, এটার মান বসালো কি এটার মান 1 থাকবে। তাহলে দেখো আমরা কিন্তু এখান থেকে লেফট হ্যান্ড ডেরিভেটিভ পেয়ে গেছি, এখন কি বের করবো আমরা রাইট হ্যান্ড ডেরিভেটিভ, তাহলে দেখো রাইট আর এফ প্রাইম 1, এটা ইকুয়াল বলতে পারি হচ্ছে লিমিট h টেন্ডস টু কত হবে 0 প্লাস, এখানে কত হবে দেখো তো এফ অফ কত হবে 1 প্লাস h মাইনাস কত এফ অফ 1, একদম সেম এই লাইনটাই বসে যাবে আর কি h। এখন দেখো যদি এইখানে আমরা ক্যালকুলেট করি তাহলে কি পাই দেখো তো, এখানে আমরা 0 প্লাস মানে 0 এর থেকে বড়, তাই এর জন্য আমাদের কোন ফাংশনটা হবে, দেখো 0 এর থেকে বড়, x এর মানটা 0 এর থেকে বড়, হ্যাঁ x এর মানটা কত 0 এর থেকে বড়, তাহলে 0 এর থেকে বড় কত হবে 0, সরি 0 না, সরি এই 0 প্লাস মানে তো মনে করবো আমরা হচ্ছে 1 প্লাস, তাহলে 1 এর থেকে বড় মানে কত x গ্রেটার অর ইকুয়াল কত 1, এটার জন্য ফাংশন কত 1/x আছে, কত আছে আমাদের এখানে 1/x, তাহলে দেখো এখানে বের করি যদি 1/x তাহলে f অফ x ইকুয়াল কত হয়, এবার যদি 1/x হয় তাহলে এখানে কত হবে f অফ 1 প্লাস h, এটা ইকুয়াল কত হবে 1 বাই কত 1 প্লাস h জাস্ট, আর f অফ 1 ইকুয়াল তো 1 আমরা জানি, জাস্ট এই মানগুলো বসাও, তাহলে দেখো লিমিট এখানে কত হবে h টেন্ডস টু কত 0 প্লাস, তাহলে এখানে কত হবে 1 বাই কত 1 প্লাস h মাইনাস 1 বা এখানে কত h, দেখো এটা যদি ক্যালকুলেট করি তাহলে এখানে কি পাচ্ছি আমরা লিমিট h টেন্ডস টু কত বলো 0 প্লাস
এখানে লসাগু না উপরে, লসাগু কত, এখানে 1 প্লাস এইচ, তাহলে এখানে কি থাকবে 1 মাইনাস কত, 1 মাইনাস এইচ থাকবে। ভাগ কত আছে, এখানে এইচ রয়েছে। ওকে, তাহলে দেখো আমরা এখান থেকে কি পাচ্ছি, আমরা এখানে পাচ্ছি মূলত লিমিট এইচ টেন্ডস টু কত, লিমিট এইচ টেন্ডস টু এখানে হচ্ছে 0 প্লাস, এখানে 1 1 এখানে কি থাকে মাইনাস এইচ, এখানে থাকে হচ্ছে মাইনাস এইচ বাই কত 1 প্লাস এইচ বাই কত এইচ থাকে। ওকে, মাইনাস এইচ বাই 1 প্লাস এইচ বাই এইচ। এখন যদি আমরা এই জায়গায় দেখো এটা গুণ দিয়ে উল্টাই দিই বা যাই করি না কেন, এখানে কিন্তু এরকম একটা মান চলে আসে। যদি এই জায়গায় আমি এখানে কি বসাই দিই, দেখো যদি এটা গুণ দিয়ে উল্টাই দিই তাহলে কি হবে, দেখো বের করে দেখাই। লিমিট এখানে পাবো হচ্ছে লিমিট এইচ টেন্ডস টু কত, লিমিট এইচ টেন্ডস টু কত 0 প্লাস, গুণ দিয়ে উল্টাই দিলে দেখো আমাদের এখানে কত হবে, এখানে হবে হচ্ছে মাইনাস এইচ বাই কত এইচ ইন্টু কত 1 প্লাস এইচ, এরকম একটা মান চলে আসবে। এইচ কেটে যাবে এখান থেকে, তাই না? তো এইচ কেটে গেলে আমাদের এখানে কত হবে, মাইনাস 1 বাই, তাহলে দেখো এখানে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে লিমিট এইচ টেন্ডস টু কত, এইচ টেন্ডস টু 0, এখানে থাকবে হচ্ছে কত মাইনাস 1 বাই কত, মাইনাস 1 বাই 1 প্লাস এইচ। এখন এই জায়গায় 0 আমরা এখানে 0 প্লাস 0 বসাই দিলে কত, মাইনাস 1 পাবে, এখান থেকে পাওয়া যাবে মূলত আসলে কত পাওয়া যাবে হচ্ছে কত মাইনাস 1 বাই 1 ইকুয়াল কত বলো তো 1 মাইনাস 1। তাহলে দেখো আমরা এখানে পাইছি কত, এখানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ মান পাইছি 1, এটা কত মাইনাস 1, যদি সেম না তার মানে এটা কি হবে না, অন্তরীকরণ যোগ্য হবে না। তাহলে দেখো আমরা লিখবো হচ্ছে, অতএব যেহেতু আমরা বলতে পারি হচ্ছে, যেহেতু এখান থেকে এল এফ প্রাইম এ নট ইকুয়াল এখানে কত আর এফ প্রাইম এ, অতএব বা এক্স ইকুয়াল 1 বিন্দুতে ফাংশনটি কি বলতো, ফাংশনটি অবিচ্ছিন্ন কিন্তু অন্তরীকরণ যোগ্য নয়। ফাংশনটি অবিচ্ছিন্ন তো প্রমাণ আমরা করেছি, অবিচ্ছিন্ন কিন্তু অন্তরীকরণ যোগ্য নয়, অন্তরীকরণ যোগ্য নয়। খুবই সহজ কিন্তু এই ম্যাথটা, খুবই সহজ। আমি আশা করি এই ম্যাথটা তোমরা নিজেরা একবার চেষ্টা করলে পারবা। আর এই নিয়েও যতগুলো ম্যাথ আমি লিখছি সবগুলো ম্যাথে কিন্তু সমাধান করতে পারবে আশা করি।